আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে, আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে, যেজন তারে নিভাতে চায় সেই শুধু পুড়েছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? তাহলে এই বাতি নিভানো যাবে? কিয়ামতের ময়দানে আপনার দুনিয়ার গাড়ি বাড়ি নারী টাকা পয়সা কিচ্ছু আপনার সঙ্গী হবে না, আপনার ব্যারিস্টার সন্তানটাও আপনার সঙ্গী হবে না, আপনার ওসি ছেলেটাও আপনার সঙ্গী হবে না, আপনার বিসিএস ক্যাডার মেয়েটাও কিন্তু আপনার সঙ্গী হবে না, আপনার এই দামি গাড়ি দামি বাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আপনার সঙ্গে কিছু যাবে না। ছেলেটাও দাঁড়ায় বলবেন, আল্লাহ আমার বাবাই বুঝে নাই, আমার বাবার গুনার বোঝাটা আমার মাথায় দাও, আমি আমার বাবার গুনার বোঝাটা বহন করতে চাই, আমার বাবার জান্নাতে দিয়ে দাও। বলেন তো কিয়ামতের ময়দানে এমন একটা সন্তান পাওয়া যাবে নাকি যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে মোহাব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা দর্দে জাহা গায়রে খুদা ইয়ার নাদারিম, মা দর্দে জাহা গায়রে খুদা ইয়ার নাদারিম, जुजिया दे खुदा ही चे देगर कार नदारिम, जुजिया दे खुदा ही चे देगर कार नदारिम। अल अव्वल वल आखिर वल ज़ाहिर हक़्क़ा, अल अव्वल वल आखिर वल ज़ाहिर हक़्क़ा, वल बातिन मौलाया वला क़ीला वक़ाला, والباطن مولاي ولا قيل وقال لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। दिखता हो जेदर चाहता हो अब की रहम करम, दिखता हो जेदर चाहता हो अब की रहम करम। तलवार बाकट हो के निकल मैदाने आसिर, तलवार बाकट हो के निकल मैदाने आसिर। दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। আলহামদুলিল্লাহ, বয়স্ক ইসলামী শিক্ষালয় ও আব্দুল্লাহপুর পীরবাড়ি জামে মসজিদের যৌথ উদ্যোগে সপ্তম বার্ষিক
ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি ও সবক প্রদান ও দোয়া করবেন উস্তাজুল হুফাজ হাফেজ মাওলানা আব্দুর রব সাহেব, সাবেক ইমাম ও খতিব পেপার মিল জামে মসজিদ আবদুল্লাপুর ও সাবেক মোহতামিম টঙ্গী বাজার দারুস সুন্নাত কেরামতিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান তাফসির পেশকারক নন্দিত আলেমে দিন উস্তাজুল আসাতিজা, বিশেষ করে ঢাকা ও গাজীপুরের ওলামায়ে কেরামের এক উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি মাসউদুল করিম হাফিজাহুল্লাহ। আমার পরে বয়ান পেশ করবেন দেশের খ্যাতিমান আলেমে দিন নন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম কাছেমি। বয়ান পেশ করেছেন বন্ধুবর মাওলানা আব্দুর রহিম আল মাদানী এবং মুফতি আব্দুস সালাম কাসেমি, মুফতি শামসুল আবরার তামিমি, মুফতি ওবায়দুল্লাহ আল ফয়েজি, মুফতি কাজী ইসহাক শরিয়তপুরি। মাহফিল পরিচালনায় আছেন আপনাদের অত্যন্ত মহাব্বতের ও শ্রদ্ধার পাত্র নন্দিত আলেমেদিন হাফেজ মাওলানা হারুনুর রশিদ সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল মুআজ্জাজ উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক ও আজকের সুধী। সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে বসে বয়ান শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমার মতো নগণ্য গোলামকে আপনাদের মতো নেককারদের সোহবতে এই জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের দর্শে যে মালিক আমাকে এবং আপনাদেরকে একত্রিত করে দিয়েছেন, তার দরবারে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে মহব্বতের সুরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে আমি পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 269 নং আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র জবানের এক টুকরা হাদিস আপনাদের খেদমতে আমি পেশ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল তাফসীরের হাইসিয়াতে যদি আল্লাহ তৌফিক দান করে কিছু আলোকপাত করব, আল্লাহ যেন কথাগুলো বলনেওয়ালা, শুননেওয়ালা, বক্তা, শ্রোতা, উদ্যোক্তা, এলাকাবাসী সকলের হেদায়েত ও নাজাতের জরিয়া করে দেন। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা ঈমানের পরে সবচেয়ে দামি নিয়ামত যেটা এই মানব জাতিকে দান করছে, অন্য কোনো মাখলুককে, অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দেয় নাই, ওই নিয়ামতের নাম হলো ইলম।